পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ। সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংস্কার করতে হলে গণভোট মানতে হবে। সেই জন্য সংবিধান পরিষদ ডাকতে হবে, পরিষদ গঠন করে অধিবেশন অবিলম্বে ডেকে এটা বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের বিরোধী দলের দাবি এবং সিদ্ধান্ত। যদি সংসদ সেই ক্ষেত্রে ব্যর্থ হয়, অর্থাৎ সরকার ব্যর্থ হয়, কারণ এটা দায়িত্ব সরকারের, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি জনগণের ভোটকে অসম্মান যারা করেছে, বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের বিরুদ্ধে, এটা আমরা জনগণের কাছে আবার ফিরে আসতেছি। এই জন্য রাজপথের আন্দোলন ছাড়া 11 দল বা বিরোধী দলের আর কোনো বিকল্প পথ নেই। আজকে যে সিদ্ধান্তটা হয়েছে আমির জামাতের নেতৃত্বে 11 দলের শীর্ষ নেতারাই ছিলেন, সেখানে আমরা ঠিক করেছি প্রথমত সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার ছলচাতুরির অবলম্বন করছে, কূটকৌশল অবলম্বন করছে। সরকার বিবৃতি দিয়েছে 102 ধারায় সংসদে কোনো সংকট নাই। সরকার বিবৃতি দিয়েছে ঈদের ছুটি স্বস্তি হয়েছে, কিন্তু বাস্তব ফিল্ডে যেটা গেছে, ঈদের সময় 370 জন মানুষের জান গেছে, জীবন গেছে। সংসদে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, আর কতজন মারা গেলে আমাদের মন্ত্রী সাহেব এই সেক্টরের তিনি স্বস্তি বোধ করবেন বা অস্বস্তি বোধ করবেন। আর জ্বালানি তেল সরকার বলে সংকট নাই, পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না, দিলে 1 লিটার 2 লিটার 500 টাকার তেল দেয়। সরকার আজকে একটা জঘন্য সিদ্ধান্ত নিয়েছে, এই তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে 3 দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। সরকার দেখেছি আমরা ভিন দেশের ইশারায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রজন্ম, তাদেরকে যাতে মেধাশূন্য করে বাংলাদেশ এবং জাতিকে যাতে অকার্যকর করা যায়, দুর্বল করা যায়, সেই পদক্ষেপ অতীতে স্বৈরাচারীরা নিয়েছিল, ওনারাই সে পথ ধরেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ, খুন খারাপি প্রতিদিন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। সরকার এদিকে নজর নাই। এবং সংবিধানের 59 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোগুলো সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে। কিন্তু এই সরকার দলীয় লোকদেরকে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক এই দ্বারা নির্বাচনের দ্বারা বন্ধ করে দিয়েছে বা বিলম্বিত করছে। এই দাবিগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব, যাতে গণভোটের রায় বিলম্বে বাস্তবায়ন করা হয়। আর প্রাসঙ্গিক জনবান্ধব এই দাবিগুলো আমরা সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এবং পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ, জনমত গঠনের কর্মসূচি নেব এবং বিদ্যুভিত্তিকভাবে একাডেমিলি এই কনসেপ্টগুলো জাতিকে অবহিত করার জন্য আমরা সেমিনার, সিম্পোজিয়াম, রাউন্ড টেবিল বিভিন্ন প্রক্রিয়া প্রোগ্রাম নির্ধারণ করেছি। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এবার আমাদের সাব কমিটি হয়েছে, ওনারা কর্মসূচি প্রণয়ন করবেন। আগামী 7 তারিখ আন্দোলনের রূপরেখা, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে শীর্ষ পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।